দেশের ক্রীড়া অঙ্গনের চলমান সমস্যা চিহ্নিতকরণ, নিরসন এবং উন্নয়ন পরিকল্পনায় গঠিত কমিটির প্রথম সভায় জাতীয় ক্রীড়া পরিষদের জরুরি বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবায়ের, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সদস্যদের বৈঠক তো চলমান রয়েছে, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে জানতে পেরেছেন কিনা? ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কমিটির যে পরামর্শ কমিটির যে প্রথম যে বৈঠকটা সেটি কেবলই শেষ হলো। ক্রীড়া প্রতিমন্ত্রী যদিও বেশ খানিকটা আগেই বেরিয়ে গিয়েছেন বৈঠক শেষে। আমরা পরবর্তীতে কমিটির দুজন সদস্য হাইবুল বাশার সুমন এবং নিয়াজ মোর্শেদের সঙ্গে আলাপ করেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই আজকের প্রথম বৈঠক হিসেবে আজকে মূলত ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে কিছুটা দিক নির্দেশনা তারা পেয়েছেন যে তারা কিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সমস্যাগুলোকে তারা কিভাবে চিহ্নিত করবেন এবং এই কমিটির মূল কাজ কি হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন মূলত এই কমিটি থেকে কি পেতে চাইছে সেই বিষয়ে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। খুব বেশি বড় কোনো আলোচনা এখান থেকে আসেনি, তবে যতটুকু জানা গিয়েছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে বর্তমান যে অ্যাডহক কমিটিগুলো আছে প্রায় 52টা ফেডারেশনের, সেই অ্যাডহক কমিটিগুলোকে ধীরে ধীরে নির্বাচিত কমিটির যে প্রসেসে নিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটা শুরু করার জন্য এক ধরনের নির্দেশনা চলতে পারে। এছাড়া হচ্ছে জেলা কমিটিগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনইসির যে নিয়েছিল বিগত কিছুদিন আগে, সেখান থেকেও এক ধরনের সিদ্ধান্ত এবং দিক নির্দেশনা দিয়েছে যে জেলা কমিটিগুলো কীভাবে ফাংশনিং হবে সেই ব্যাপারগুলো আলাপ হয়েছে। এর বাইরে আমরা যখন কথাবার্তা বলতে চাই তখন তারা আমাদেরকে যে জিনিসটা জানান যে এই কমিটিটা মূলত কীভাবে কাজ করবে, বাংলাদেশের নিচের স্তর থেকে খেলোয়াড়দের উঠে আনা প্রক্রিয়া থেকে শুরু করে যে প্রসেসগুলো ছিল সেগুলো নিয়ে মূলত কাজ করার জন্য এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর বলতে গেলে এই কমিটিটার সামনের মিটিংগুলোতে তারা নিজেদের কার্যপদ্ধতি আরও বিস্তারিত জানানো হবে। এই ছিল এখান থেকে সবশেষ আপডেট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যুক্ত ছিলেন জুবায়ের আহমেদ।